লজ্জার ছবি শহরে স্কুল গেটে মাতাল শিক্ষকের গড়াগড়ি। এ কি দৃশ্য! বর্ধমান শহরেই যখন চলছে বইমেলা, আয়োজকরা সুস্থ সংস্কৃতি পাঠ্যাভ্যাস বৃদ্ধির জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন, ঠিক তখন জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত এই স্কুলের সামনে স্কুল শিক্ষকের একই লজ্জাজনক পরিণতি। বিদ্যালয়ে প্রবেশের পথে মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন শিক্ষক। বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের সামনে এই ঘটনা প্রকাশ্য দিবালোকে দেখে ক্ষুব্ধ সকলেই। বিদ্যালয়ের পড়ুয়ারাও দেখলো তাদের শিক্ষকের কি হাল। দীর্ঘদিন ধরেই চলছে এই মাতাল শিক্ষকের কাণ্ড। জানানো হয়েছে বহুবার প্রশাসনিক মহলে, না, টনক নড়েনি, কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি মাতাল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় লজ্জিত বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা। মদ্যপ শিক্ষক জয়রাম কুমার সিং এর বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের। কি হবে পঠন পাঠন, কি হবে শিক্ষার পরিবেশ, এই যদি হয় শিক্ষকের হাল? উঠছে প্রশ্ন, কেন উদাসীন প্রশাসন? এই সব কারণেই বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, বলছেন শহরবাসী। ভবিষ্যৎ খারাপ না, এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে, স্কুলে কি ভবিষ্যৎ হবে? তারা মাইনে তো পাচ্ছে, হ্যাঁ বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে, সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? প্রায়শই মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসেন এই শিক্ষক। বিষয়টি জানানো হয়েছে উচ্চ কর্তৃপক্ষকে, জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারপরেও তিনি মদে আসক্ত অবস্থায় বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের নিরাপত্তা, পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের শিক্ষিকারাও এই ঘটনায় অত্যন্ত লজ্জিত। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের হিন্দি বিষয়ের শিক্ষকের এহেন আচরণে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। दारू पी के आता है, ऐसे ही करता है, तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मद खा के आता है वो देखेगा? तो उसमें क्या बच्चा लोग क्या सीखेगा? हमेशा ऐसे चलता है। हाँ, ऐसे ही चल रहा है, अभी देख रहे हैं, पढ़ा है बहुत। हाँ, बच्चा लोग पे ऐसे भारी पड़ रहा है बहुत। हाँ, वही तो। শনিবার বিদ্যালয়ের প্রবেশের গেটের মুখে মাতাল অবস্থায় গড়াগড়ি দিচ্ছিলেন শিক্ষক মহাশয়। বহুবার ডাকাডাকির পর তার হুঁশ ফেরে। প্রাথমিক বিভাগের পড়ুয়াদের ছুটি হয়ে যাওয়ার পরেও তিনি টলমল অবস্থাতেই গেটের বাইরে থাকেন। গোটা ঘটনায় নিন্দা শহর জুড়ে। সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয়, উনি হিন্দি বিভাগের শিক্ষক। উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন। তো আমরা অফিসে জানিয়েছি, চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে। এরপরে অফিস আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবং আমাদের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই, সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক, আমাদের এতে কোনো অসুবিধা নেই। আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর উনি হিন্দি বিভাগের শিক্ষক, সহশিক্ষক। তো প্রায় 25 বছর ধরে চাকরি করছেন। দরখাস্ত করা হয়েছে সম্ভবত 24/4/2023। পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন। যাই হোক, চেয়ারম্যানের কাছে সহশিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেইবার একবার মার্সি করা হয়েছে। এরপরে আবারও সেই একই পুনরাবৃত্তি। তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব, তারপরে ওনারা যা বলবো। একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয়, আমরা অফিসে জানিয়েছি, এখন ওনারা যা বলবেন। আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি, এটা কাম্য নয়। আমাদের হেডমাস্টার মশাই স্টেপ নিচ্ছেন, যা করণীয়। আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না। শিবকুমার